হলো যে থিয়েটারের শক্তি এত ব্যাপকভাবে থিয়েটার কিভাবে টাচ করতে পারে। এবং ওখান থেকে এরপরে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুদীপ চক্রবর্তী স্যারের স্বর্ণবল দেখলাম, এখানে মিউজিকের যে ব্যবহার, এরপর আমি অর্ক স্যারের যখন আমি নীলময়ূরের যৌবন দেখলাম, কিংবা আমি যখন কন্যা দেখলাম, তো আমার কাছে মনে হয় যে স্যারের যে গল্প, যে কথা তিনি বলবেন, এখানে হতাশার থেকে আমি ইঙ্গিত পেয়েছি বেশি। আমার কাছে মনে হলো যে উনি তো ওনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। আসলে উনি যখন একটা নাটক চিন্তা করছেন, তখন আসলে উনি কোন স্পেসে থেকে কাজটা করবেন, উনি আসলে কি ধরনের পারফর্মারদেরকে পাচ্ছেন, উনি এই ধরনের জায়গা থেকে বিবেচনা করছেন। তো ওই জায়গা থেকে আমি যেহেতু তরুণ জায়গা থেকে কাজ করে যাচ্ছি, তো আমি যখন ওনার লাস্ট প্রোডাকশন খোঁজ দেখে এসেছি ওয়াজদি মাওয়াদের, সেখানে আমি কিন্তু হতাশার কোনো গল্প পাইনি। উনি যে এত কিছু এত সংকট চিন্তা করে যে থিয়েটার করছেন, সেটার কোনো আলামতই আমি তার প্রোডাকশনের মধ্যে পাইনি। আমার কাছে মনে হয়েছে এখানে একটা নতুন প্রাণ শক্তি খুঁজে পেয়েছি। এবং সেই প্রাণ শক্তি থাকার পরেও গত মাসে আমার মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার পর আমি চিন্তা করছি আমি কি কোনো একটা প্রোডাকশন হাউসে গিয়ে চাকরি নিবো 8-10 ঘন্টা, নাকি আমি আসলে থিয়েটার করবো। কিন্তু আমি কিন্তু পারি নাই। ওই প্রোডাকশন হাউসে আমার হয়েছিল, আমি যুক্ত হতে পারিনি। আমি পর আমাকে এখানকারই একজন শিক্ষক ধীমান চন্দ্র বর্মন আমাকে ফোন করে বললেন যে জুলাইয়ের একটা কাজ আছে, তুমি করবো নাকি? টাকা পয়সা কি দিব আমি জানি না, তোমার করতে হবে। আমি কিন্তু চলে এসেছি। এবং গতকালকে ফেস টু ফেস, আজকেও ফেস টু ফেস হয়েছি, গতকালকে আমার ফেস টু ফেস শো ছিল, যেটি একটু আগে আমার ডিপার্টমেন্টের ছোট